একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছিলেন। যেতে যেতে এমন একটি জায়গায় চলে গেলেন যেখানে যাওয়ার পরে দেখলেন পাহাড়, অনেক উঁচু পাহাড়। রাতের বেলায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেঁটে হেঁটে গেলেন, সেইখানে যাওয়ার পর যখন দেখলেন অনেক উঁচু একটি পাহাড়, এই পাহাড়ের মধ্যে এমন একটি বস্তু, এমন একটি জিনিস রয়েছে, সেই জিনিসটা ঝলমল ঝলমল করে আলো দিচ্ছে, ঝলমল ঝলমল করে আলো দিচ্ছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে কৌতূহল প্রকাশ পেল, পাহাড়ের উপরে তো ঝলমল ঝলমল করে কোন জিনিসটা, এটা আমি দেখব। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে যখন উঠলেন, সেখানে গিয়ে দেখলেন পাহাড়ের চূড়ায় বিরাট বড় একটি পাথর। সেই পাথর এমন সাদা, দুধের চাইতেও সাদা আর আলোকিত করছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটি দেখে আশ্চর্যান্বিত হলেন। সাধারণত আমরা যে কোনো জিনিস হঠাৎ কোনো কিছু দেখলে কি হয়? আশ্চর্যান্বিত হয়। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটি দেখে কি করলেন? আশ্চর্যান্বিত হলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দিলেন, ও ঈসা, তুমি আমার এই সৃষ্টি দেখে আশ্চর্যান্বিত হলে, আমি কি তোমাকে এর চাইতে আরো আশ্চর্যান্বিত জিনিস তোমাকে দেখাবো? তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, জি আমাকে দেখান। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়ানো অবস্থায় ছিলেন। হঠাৎ দেখতে পেলেন সেই পাথরটি ফেটে গেল, সেই পাথরটি ফেটে গেছে। আর সেই পাথরের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছেন, বৃদ্ধ বয়স। ওই ব্যক্তি সেখানে আল্লাহর তাসবিহ তাহলিল করেছে, আল্লাহর ইবাদত করছে, বন্দেগী করছে, নামাজ পড়ছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তিকে দেখলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থায় ছিলেন। ওই সময় ওই ব্যক্তির নামাজ শেষ হলো। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই ব্যক্তির কথা হলো। ওই ব্যক্তি বলল, ওই ব্যক্তিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি এখানে কতদিন থেকে আল্লাহর ইবাদত করছেন? আপনি এখানে কতদিন থেকে আছেন? তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই